বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ঠিক সামনে একজন বৃদ্ধা বসে আছেন, ওনাকে একটু এখানে রাখতেছি। আপনি একটু এখানে আসেন। আপনার কে পড়ে স্কুলে? নাতি কোথায়? সে নাতি দাঁড়াও দাঁড়াও খারাপ। আচ্ছা, এই মা নাতি কোথায়? আচ্ছা, এনার থেকে কি কোনো বয়সী, মানে এনার থেকে কোনো বয়সী কি আর আছেন এখানে? নাতি নিয়ে আসছে, এনার থেকে বয়সী আর কেউ আছে নাকি এখানে? আমি ওনাকে ডাকার কারণ হলো যে দেখেন, এই বয়সে আপনার বয়স কত হবে? 80 বছর বয়স। 80 বছর বয়স। আমার বয়সের থেকেও বড়, কিন্তু আমার থেকে উনি বড়। উনি নাতিকে নিয়ে আসছে এই স্কুলে। আমার অত্যন্ত খুশি লাগলো, আর দেখে আমি মনে পড়ে গেছে আমার মেয়ে, ওর দাদি জনকল্যাণে নিয়ে যেত। তো এই খেলার দিন, তো এখন সকলে পুরস্কার পেয়েছে। ওই জনকল্যাণের 4 বছর বয়সে ওকে ওখানে দিয়েছি আমরা। তো একটা মহিলা কোলে করে নিয়ে যেত, আর দাদি সঙ্গে যেত। আর তারপর ওই আসার সময় আসতো। তো খেলার দিনে অনেকে পুরস্কার পেয়েছে, তো আমার মেয়ে পুরস্কার পায়নি। কত একেবারে ছোট, খেলাও দেয়নি, কোনো পুরস্কার পায়নি। তো পুরস্কার পায়নি, তো কাটতেছে। তো এখন মা বলতেছে যে বাবা, ওকে একটা পুরস্কার নয় নিয়ে এসে দিচ্ছি, তবুও ওকে একটা পুরস্কার দাও। আজকে আমার এইটা এই ইয়ে দেখে আমার মনে হলো ওই কথা, যে দাদি ওকে নিয়ে আসে এখানে, এই পুরস্কারের দিন আসছে। তুমি পুরস্কার পেয়েছ? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তোমাকে একটা স্পেশাল, তোমার দাদি নিয়ে আসে, তোমার দাদির জন্য একটা স্পেশাল পুরস্কার থাকবে এখানে। আর তোমার সঙ্গে তোমার একটা ছোট্ট পুরস্কার থাকবে। তো এত বয়সী মানুষ আমাদের দেশে, ভালো মানুষের অভাব খুব। ভালো মানুষ কিন্তু আর দেখাই যায় না। সন্তান মানুষ করার জন্য কিন্তু মা যে অক্লান্ত পরিশ্রম করে, স্বাধীনতার পরে বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে পুঁজি হলো যেটা, এদেশের মা। এদেশের মা স্বাধীনতার আগে মায়েরা এরকম ভাবে কিন্তু স্কুলে যেয়ে বসে থাকে না। এই দেশটার পুঁজি, আমি সকলে তুমিই বলি, কিন্তু ওই যে গার্জেন মিটিং এর সময় তোমরাই বলে, কিন্তু আমাদের এটার পুঁজি। আর তোমরা কিন্তু এই জন্য ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে একটা তালি দেবার জন্য সেটা হচ্ছে, এই দেশের পুঁজি তোমরা। দেশ শেষ প্রায় 54 বছরে। আমি একজন মুক্তিযোদ্ধা, এবং ভুয়া মুক্তিযোদ্ধা নয়, ভারতের ট্রেনিং করা মুক্তিযোদ্ধা। আমি ব্যতিক্রম ধর্মী একজন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু কোনো ভাতা নিইনি।
আজও পর্যন্ত কোনো ভাতা নেইনি। হয়তো ভাতা নিলে 40-50 লাখ টাকা বোধহয় হয়ে যেত, 20,000 টাকা করে ভাতা এখন। সেই 19 বছর বয়স থেকে এখন তো 75 বছর বয়স, কত 25,000 টাকা করে দেয়। তো এখন যাই হোক, আমি তোমাদের কাছে একটা নিবেদন, যে এই স্কুলের সাথে সাথে কিন্তু আমরা এমন একটা জায়গায় স্কুল করেছি যে জায়গার নাম ছিল ধনকর পাড়া। স্কুল যখন করেছি তখন ওরা বলতো এই গিটার পাড়া, ধনকর পাড়াটাকে ওরা এই কৌতুক করে বলতো গিটার পাড়া। কিন্তু এই স্কুলের সঙ্গে কিন্তু গত 2 টার্ম না প্রিন্সিপাল সাহেব, ইংলিশ স্কুলের 2 টার্ম 3 টার্ম হয়েছে। 3 টার্মের কিন্তু ইংরেজি শিক্ষা কিন্তু এখানে স্পোকেন ইংলিশ একটা স্কুল চালু করা হয়েছে এবং 3টা কোর্স, 3টা ব্যাচ বের হয়ে গেছে এবং সেই বাচ্চাদেরকে কিন্তু যেখানে মানুষ দেখে তারা কিন্তু প্রশংসা করে। আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমাদের বাচ্চাদের ওই কোর্সে ভর্তি করালে যদি ব্যাচ যদি আরও একটা বাড়াতে হয়, প্রিন্সিপাল সাহেবের কাছে আমি অনুরোধ রাখছি। এই স্কুলটার মানে চিফ কোঅর্ডিনেটর হিসাবে আমার ছেলে আর্কিটেক্ট, সে দায়িত্ব নিয়েছে। তুমি একটু নাও। আর পল্লব টিচার আছে, পল্লব, তারপর নজমুল, এই পল্লব, হ্যাঁ পল্লব, নজমুল, এরা এই স্কুলের আমাদের ওই আরো একটা স্কুল আছে আস্তানুর রহমান স্কুল, সেই স্কুলের প্রিন্সিপাল এবং প্রবাহের প্রিন্সিপাল, এরা মিলে এই স্কুলটা করেছে। এই স্কুলে তোমাদের বাচ্চাদেরকে দিলে তোমাদের ইংরেজি শিক্ষাটা খুব সুন্দর হবে। তো আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো যে গত বছর 3টা ব্যাচ হয়েছে, এবার জন্য অন্তত পক্ষে কত আরেক না 2টা নয় মানে আচ্ছা, প্রিন্সিপাল সাহেবের সঙ্গে যোগাযোগ করে তোমরা মানে গতবার যত ছাত্র বের হয়েছে তার থেকে যেন বেশি ছাত্র বের হয় সেইটা তোমাদের অনুরোধ রাখবো। আর আমি আর একটা বিষয়ে কথা বলবো, এই প্রবাহ ব্রিগেডের ছাড়া নওগাঁতে কিন্তু আরেকটা স্কুল আছে আমার ওইখানে শাহনাবাগে, কোনো স্কুলে লাইব্রেরি নাই। তো এই লাইব্রেরিটাকে তোমরা অন্ততপক্ষে চালু রাখবা, কেননা আগামী দিনে কিন্তু এই যে লাঠি দিয়ে রাজনীতি করাও থাকবে না, চাঁদাবাজিও থাকবে না। আসলে জ্ঞানের চর্চা যদি না থাকে তাহলে রাজনীতি থেকে তারা পিছনে পড়ে যাবে। আমার এইখানে আমি কোনোদিনও এই 75 বছর বয়সে একটা এই যেমন খুশি তেমন সাজো বোধহয় আসছে দেখি। এই তোমার নাম কি? পুরস্কার পাবে কিনা আমি জানি না, কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী, এখানে আসো, এখানে আসো। বই ফেরি করে বিক্রি করে, এখন তো তোমরা জানো ফেসবুকে ইন্টারনেটে হাজার হাজার বিক্রেতা কিন্তু আসছে মাত্র 2 বছরের ব্যবধানে। বই বিক্রি কেউ করতো না, কিন্তু ইন্টারনেটেও বই বিক্রি হতো না। কিন্তু ওইটা দেখো, তুমি আমার উপরে উঠো। সত্যিকারই যদি এদেশে এই বইয়ের ফেরিওয়ালার যদি হয় তাহলে মানুষ কিন্তু জ্ঞানী হবে। বই পড়তে চায় না, বই কিনতে চায় না, লাইব্রেরিতে আসতে বলে যে কে যায় লাইব্রেরিতে বইয়ে পড়ে, কিন্তু যদি জ্ঞানের চর্চা না হয়। আমি তোমাদেরকে একটা কথা বলবো, ইসরায়েলে মাত্র ইহুদিদের সংখ্যা সারা পৃথিবীতে 2 কোটি। সারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী কিন্তু সেইখানে, সারা পৃথিবী তারা কন্ট্রোল করতেছে শুধু পড়াশোনা করার জন্য। আর এখানে তো খ্রিস্টান নাই, আমরা হিন্দু মুসলমান বসে আছি, বাড়িতে বই কিনি না, বাড়িতে পেপার কিনি না। একটা খবরের কাগজ যে একটা কত বড় যে জ্ঞানের
ভান্ডার, আমরা পেপার কিনতে চাই না। রাজনীতি যারা করে তারাও তো পেপার কিনে না, বাড়িতে তাদের পেপার নাই, কিন্তু রাজনীতির খবর তাদের বের করতে হবে বলে পেপারে আগুন লাগায়। এই হলো দেশ হয়ে গেছে। আমি তোমাদের কাছে বলবো যে এই বাচ্চাটাকে একটা আদর্শ বলে মনে করবো। দেখি সাইডে মুখটা রাখাও, এটা ভালো করে স্ন্যাপ নাও, এবং এই প্রবাহ এই নার্সারি ফেসবুকে, প্রবাহ প্রি ক্যাডেটের নার্স ফেসবুকে, এবং তোমাদের যাদের ফেসবুকে আছে, আমি খুব খুশি হব তোমরা প্রত্যেকের যত আছে ছবিগুলো যদি তুলো এবং ফেসবুকে দাও, তাহলে এটা একটা বিশাল প্রচার হবে, এটা একটা বিশাল প্রচার হবে। তো আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো এর ছবিটা অন্তত পক্ষে এই ফেসবুকে তোমরা দিবা।